Welcome to Murther Dake. I'm Shongita, your spiritual guide or holistic mentor, your life coach. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love, and support. I just respect you guys with dignity. চলুন চলে যাব রিডিং এ। আগামীকাল হনুমান জয়ন্তী এবং পূর্ণিমা। তো পূর্ণিমার প্রাক লগ্ন দেখে নেব এনার্জি কিভাবে শিফট হচ্ছে। সমস্ত দিক দিয়ে আমরা দেখব রিলেশনশিপ, আপনার নর্মাল ইমোশন বা জীবনে কোনো রকম বড় সিদ্ধান্ত নেওয়ার আগে যদি কোনো রকম অ্যাংজাইটি থাকে, হোয়াট এভার দ্য সিচুয়েশন, জেন্ডার স্পেসিফিক নয়, অলসো ডিয়াক সাইন রিডিং, সব কিছুকে নিয়েই দেখব কি বিষয়বস্তু আছে। চলুন দেখে নিই আমাদের মেসেজ ফ্রম দ্য মুন, তাই তো। ফুল মুন ইন লিও, গো ওয়াইল্ড। ওয়াও, কেউ এখানে প্রচুর পরিমাণে নিজের লাইফে কোনো রকম অ্যাডভেঞ্চারাস কোনো কিছু করতে চলেছেন, বা কোনো রকম সেই বলে না যে সাহসী কোনো রকম পদক্ষেপ, সেটা আপনার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা কর্মজীবন হিসেবেও আপনি নিতে পারেন, অথবা স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ইমোশনাল জীবন হিসেবেও আপনি নিতে পারেন। সামহাউ কোনো রকম একটা প্যাশন, খুব নিজের ভেতর থেকে একটা আন্তরিক উন্মাদনা, সৃজনশীল উন্মাদনা এখানে কারুর ভেতরে প্রকাশ হতে চলেছে। ওয়াও, কার বাড়িতে এখানে ক্যাকটাস রয়েছে, কার বাড়িতে এখানে কোনো রকমভাবে কাঁটা কোনো গাছ রয়েছে, সেটা যে কোনো কিছুই হতে পারে, বাট সামহাও সেটা ফুলের গাছ, বা নর্মাল অনেকে ক্যাকটাস দিয়ে কোনো কিছু ডেকোরেশন করেন সেরকম কোনো গাছ, বা অলরেডি আপনি বাড়ির সামনে এমন কিছু রেখেছেন স্বামীপত্র, বা কারুর বাড়িতে আমি কোনো রকম আকন্দ, সাদা আকন্দের গাছ দেখতে পাচ্ছি, ঠিক আছে, নীল অপরাজিতা, অথবা কোনো রকম কারুর বাড়িতে ওটাকে কি গাছ বলে, কেউ এখানে আনারস গাছ ফাছ বসিয়েছে কারুর বাড়িতে কোনো রকম, ড্রাগন ফ্রুট কার বাড়ির ছাদে রয়েছে, বা কোনো রকম আনারস। আচ্ছা, আমি আগে এই ডেক থেকে বিষয়বস্তুটা দেখে নিই, তারপরে আমি ডেফিনেটলি আমার কসমিক স্পিরিচুয়াল ডাউনলোড শেয়ার করব। আগে আমি মেসেজ ফ্রম দ্য মুন এনার্জিটা একটু দেখি। ফুল মুন ইন ক্যাপ্রিকম, টেক এ রিয়ালিটি চেক। ডেফিনেটলি কেউ তার নিজের জীবনে যেই সমস্ত সিদ্ধান্তগুলি আগামী দিনকে নিতে চলেছেন, ভালো করে সমস্ত কিছু দেখছেন, ওয়েল প্ল্যান্ড। ওয়াও, কোনো কিছু ভালো প্ল্যান প্রোগ্রাম আপনারা করছেন, সেটা কর্মজীবনের জন্য হতে পারে, বা ইমোশনাল, অথবা এখানে কোনো রকম ব্রেকআপ সিচুয়েশন, অথবা কোনো রকম ড্যামেজ কোনো রিলেশনশিপ থেকে বেরিয়ে আসার পর ফার্দার কোনো মুভমেন্ট আমি এখানে আপনাদের দেখছি। লাস্ট কোয়ার্টার মুন ইন জেমিনাই, ক্লিয়ার ইয়োর মাইন্ড। মনের ভেতরে এখনও কিছু বিষয়বস্তু আছে যেগুলো হয়তো মাঝে মাঝে আপনাকে বদার করে, মাঝে মাঝে একটুখানি ভাবায় নতুন করে, হ্যাঁ, একটু ক্লান্ত অবসাদগ্রস্ত বিষয়বস্তুকে তুলে ধরে, বাট ইটস এ গুড। আন্তরিকভাবে পর্যবেক্ষণ করা খুব দরকার, যে আলটিমেটলি আমি ব্যাপারটা নিয়ে হ্যাপি তো, বা সত্যি আমি আমার লাইফে এটা ম্যানিফেস্ট করছি, বা এটা আমার লাইফে সত্যি কোনো ভ্যালু অ্যাড করবে তো। বন্ধুত্ব হতে পারে, সম্পর্ক হতে পারে, কাজ হতে পারে, সিদ্ধান্ত হতে পারে, নিজের 24টা ঘন্টাকে আমি কিভাবে কোন জায়গায় প্রোডাক্টিভিটি ওয়েতে ইনভেস্ট করছি, সমস্ত কিছুর দিক থেকে একটা ভাবনা খুব ভালো। গভীরভাবে যখনই কোনো ভাবনা ভাববেন, আপনার আগামী দিন ডেফিনেটলি পাল্টাতে চলেছে, কারণ আপনার আজ অন্য রকম, যার আজ অন্য রকম কাল অন্য রকম হতে বাধ্য। লাস্ট কোয়ার্টার মুন ইন লিব্রা, মেক টাইম ফর সেলফ লাভ। এখানে অনেকেই হিলিং সেশনের ভেতরে রয়েছেন, বা অলরেডি রিসেন্ট কোনো রকম মাস দুয়েক হয়েছে কোনো হিলিং জার্নি থেকে বেরিয়েছেন, অথবা যুক্ত হয়েছেন কোনো রকমভাবে। আমি এখানে জুম্বা ডান্স করতে দেখছি আপনাদের, ফিজিক্যাল কোনো এক্সারসাইজ, কেউ কোনো রকম জিম জয়েন করেছেন, কেউ কোনো রকম ডায়েট মেনটেন করছেন, কেউ কোনো রকম স্কিন কেয়ার রুটিন ফলো করছেন, সামহাউ কোনো রকম যোগা, সামহাউ কোনো রকম সুইমিং, সামহাউ কিছু না কিছু, কেউ সন্ধেবেলা হাঁটছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, কেউ সন্ধ্যাবেলা জগিং করছে, কেউ কোনো রকম পার্কে কোনো রকম জগিং সামথিং কোনো কিছুর সাথে যুক্ত হয়েছেন, ঠিক আছে, কোনো রকম লাফটার সেই ক্লাবগুলো হয় না, সেই বয়স্ক মানুষরা যেখানে গিয়ে এক্সারসাইজ করেন, কোনো না কোনো বিষয়ের সঙ্গে যুক্ত, বা কেউ অলরেডি ক্রিস্টাল নিয়ে কোনো প্রার্থনা করছেন, কেউ কোনো রকম টাম্বেল কোনো ক্রিস্টাল বা ক্রিস্টালের কোনো বল সেখানে রেখে কোনো রকম প্রার্থনা করছেন, কোনো রকম ক্লেনজিং প্রসেসের সঙ্গে যুক্ত মেন্টাল। ওয়াও, খুব সুন্দর, ডেফিনেটলি ইটস আ বিউটিফুল। এর মধ্যে কারুর বাড়িতে কোনো রকমভাবে সরীসৃপ কোনো প্রাণীর আগমন হয়েছে কি?
সরীসৃপ মানে আপনি বুঝতেই পারছেন আমি কোনো প্রাণী বলছি। আইদার এই দিন 3-4 মধ্যে কোনো রকমভাবে আইদার আপনার ঘরের পাশ দিয়ে গেছে বা কোনো কিছু গেছে, স্বপ্নে হয়তো আপনি দেখে থাকতে পারেন, সামহাও কারুর কোনো রকম অর্থের দিক থেকে কোনো পজিটিভ কোনো খবর আসছে। নিউ মুন ইন স্যাজিটেরিয়াস, ফোকাস অন দ্য পজিটিভ। কারুর কোনো রকম জীবনের কোনো রকম একটা উন্মুক্ত গতি, স্যাজিটেরিয়াস মানে সেই ধনুক যেরকম ছুঁড়ে দেওয়া, ফাঁক করে একদম স্যাট করে ছ্যাট করে একদম চলে যাবে একদম সেই, ঠিক আছে, সেরকম টাইপের। ফোকাস অন দ্য পজিটিভ, ডেফিনেটলি কারুর বাড়িতে বা কোনো কিছু সামহাও কারুর বাড়িতে খুব র্যাপিড কোনো কিছু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কোনো গ্যাজেটস আসছে, কোনো কালার হচ্ছে, কোনো জায়গায় কোনো কিছু র্যাপিড চেঞ্জ হচ্ছে, কেউ কোনো কিছু নতুন কোনো জিনিস কিনছে, কেউ কোনো কিছু, সেটা গয়নাও হতে পারে, মোবাইলও হতে পারে, ইলেকট্রনিক্স কোনো বিষয়বস্তু হতে পারে, খাট আলমারি, সামহাও কোনো কিছু, জামা কাপড়, হোয়াটএভার কোনো কিছু আপনি খুব র্যাপিড কিছু কিনছেন, ঠিক আছে। আমি এখানে অনেককে দেখছি কেউ কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছে, ওপেন আপ টু চেঞ্জ। কেউ অলরেডি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছে বা মে জুন মাসে অলরেডি যাবে, সেই সমস্ত ব্যবস্থা করা, তার জন্য কোনো কিছু কেনাকাটা, কিছু না কিছু বিষয়বস্তু এখানে ডেফিনেটলি আছে। ইটস আ ইয়েস, ইটস আ ইয়েস। আপনি ফাইনালি নিজের চারপাশের কোনো রকম ব্লকের যে এনার্জি, সেই এনার্জিকে টাটা বাই বাই বলতে চলেছেন, যে ভাই টাটা বাই বাই, অনেক হয়ে গেছে। প্রচুর পরিমাণে চিন্তাভাবনা করা, অ্যাংজাইটি, যে জিনিসটা আদতে আপনার কন্ট্রোলের মধ্যে নেই, ফাইনালি সেই সমস্ত কোনো কিছুকে আপনি কমপ্লিটলি টাটা বাই বাই করতে চলেছেন। লাস্ট কোয়ার্টার মুন ইন টরাস, বি প্রাউড অফ ইয়োর সেলফ, ইয়েস একদম, বি প্রাউড অফ ইয়োর সেলফ। আপনি এখানে অনেক 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 কিছুর ওপরে দাঁড়িয়ে আছেন, অনেক কিছুর ওপরে, অনেক ত্যাগের ওপরে, হ্যাঁ, অনেক বলিদানের ওপরে দাঁড়িয়ে আছেন, নিজের অনেক পেইনফুল ট্রান্সফরমেশন করে তারপরে আপনি এখানে এসছেন। এমব্রেস দ্য ফ্লো অফ লাইফ, ইটস আ ইয়েস, ইটস আ ডেফিনেটলি ইয়েস। আমি বললাম না 2 মাস ধরে কারুর কোনো রকম সিচুয়েশান পরিবর্তন হয়েছে, মাইন্ডসেট পরিবর্তন হয়েছে, থট প্রসেস পরিবর্তন হয়েছে, নিজের লাইফের জেদ রাগ। আমি আসবো, চেষ্টা করব আগামীকাল, যদি লাইভে না আসে আমি ভিডিওতেও আমি কিছু বিষয়বস্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাঙ্গার, ওকে, বা আমরা যেটা কসমিক ফ্রাস্ট্রেশন বলি, সেই বিষয়বস্তু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আসব। অনেকে গুলিয়ে ফেলছেন, অনেক যোদ্ধারা মনে করছেন আপনারা হয়তো পার্থিব জীবনের কোনো কিছু নিঃসঙ্গতা নিয়ে এটা এফেক্ট না, কোনো কিছু রিলেশনশিপের একটা অ্যাবিউজিভ জায়গা থেকে এসে কোথাও আপনাদের বডি বা মাইন্ডে কোথাও এখনও কিছু অংশ বিশেষ রয়ে গেছে, অনেক রকম শারীরিক অসুস্থতা, অনেক রকম হরমোনাল ইমব্যালেন্স, অনেক রকম পেইনফুল কিছু বিষয়বস্তু এই রিলেশনশিপের পরবর্তী পর্যায়ের জন্য দায়ী হয়। এবং যারা এই জার্নিটার ভেতর দিয়ে যায় তারা অনেক রকম অনেক কিছু ফিল করে, হ্যাঁ, দেখবেন হাত পায়ের নরম করে অনেক সময় কাঁপে, আপনি স্থির থাকতে পারেন না, একটা জায়গায় বসে পা দোলাচ্ছেন কন্টিনিউ, হ্যাঁ, মানে একাগ্রতাটা বিঘ্নিত হয় অনেক ক্ষেত্রে, হট করে রেগে যাওয়া, সাম কাইন্ড অফ, কাউকে আপনি ব্যাখ্যা করতে পারছেন না কেন হচ্ছে। বাট এই বিষয়বস্তুগুলো নিয়ে আমি চেষ্টা করব আগামীকাল ভিডিও নিয়ে আসার। ফার্স্টে কি এসছে, কিং অফ গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েল হচ্ছে আমাদের ওয়ান্ড, ফায়ার এনার্জির যিনি এঞ্জেল। Inspiration, dramatic, generous. Keep your eyes on the big picture. Yes, definitely yes. Leave the details to others. Experience that leads to success. Genuine concern for others. Obviously এখানে কেউ আপনার মতামত বা কেউ আপনার দৃষ্টিভঙ্গি বা কেউ আপনার বাচনভঙ্গির ওপরে কমপ্লিটলি খুব অবসেসড, বা এমন হতে পারে অলরেডি এই মানুষ আপনাকে নিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা করছে, কোনো কিছু অফার আসতে পারে, অফার মানে এটা লাভ অফারও হতে পারে, কর্মের কোনো কিছু অফার হতে পারে। আমি বললাম না কাউকে কোথাও আমি ঘুরতে যেতে দেখছি, খুব র্যাপিড কোনো কিছু চেঞ্জ, বা হয়তো আপনি কোনো রকম পার্টনার বিজনেস কোনো কিছু স্টার্ট করতে পারেন, বা কেউ আপনাকে চায় তার কর্মজীবনের একটা ভাগিদার বানাতে। এখানে আমি আপনাকে কোথাও এমন জায়গায় ঘুরতে যেতে দেখছি যেখানে বালি থাকতে পারে, বা বালি তো একটা জায়গার নামও, হয়তো সেখানে এমনি আপনারা কিছু কোনো বিজনেস কোনো ট্রিপ হয়তো অ্যারেঞ্জ করতে পারেন, ঠিক আছে, কোনো রকম ক্লায়েন্টসের সঙ্গে কোনো মিটিং আমি অ্যারেঞ্জ করতে দেখছি, কোনো সেই ওটাকে কি বলে, ওয়াটার সনাবাত, বা ওটা কি, ওটা ওয়াটার পার্কের অ্যাডভেঞ্চার এরকম কোনো জায়গায়, মানে যেখানে একটা আনন্দও হবে, একটা মানে
আলোচনাও হলো, খাওয়া দাওয়াও হলো, সাম কাইন্ড অফ কেউ না আপনার রুচি বোধের ওপরে মানে অনেকটা মানে কি বলবো শান্তি পেয়েছেন খুঁজে, যে মানে কারুর একটা উন্নত রুচিবোধের সাথে আপনার রুচিবোধটা না মানে তাকে আরও উন্নত হতে সাহায্য করছে, সেই রকম একটা কিছু বিষয়বস্তু এখানে রয়েছে। তো সেই জন্য কেউ চায় যে তার কর্মজীবনের ভাগিদার আপনি হন। হতে পারে আপনার আইডিয়া, হতে পারে আপনার কিছু অলরেডি ক্রিয়েটিভ কিছু বেশ বিষয়বস্তু তার এই কর্মকে আরও অনেক বৃদ্ধি হতে সাহায্য করবে। ইটস আ ইয়েস। এখানে বড় বিজনেসের ভাবনা চিন্তা আমি দেখছি, অ্যাব্রড কোনো গিয়ে কোনো কিছু বিজনেস আমি কাউকে করতে দেব, আমি বললাম না আমি এখানে যাত্রা দেখছি, কোনো রকম ফ্লাইটের টিকিট বুক করতে পারেন, বা এমন হতে পারে আপনি এখানে কেউ কোনো রকম রেস্টুরেন্ট ওপেন করতে চায়, বা কেউ কোনো রকম রেস্টুরেন্ট রয়েছে, সামহাও তার কোনো রকম থিম হতে পারে পুরনো রাজকীয় আমলের কোনো থিম, ঠিক আছে, মধ্য ইউরোপীয় প্রাচ্যের যে একটা থিম, সাম কাইন্ড অফ কোনো ওটাকে কি বলে, হে ভগবান পেটে আসছে মুখে আসছে না, আরে রিল্যাক্সেশনের কোনো জায়গা, স্পা, এরকম কেউ কিছু খোলার কোনো প্ল্যান করছে, বা হিলিংয়ের কোনো কিছু কিছু এক, আমি ওটা ঠিক মানে প্রকাশ করতে পারছি না, মানে রিল্যাক্সেশনে বসা, হ্যাঁ, ডিটক্সিফিকেশন করা, বডি ডিটক্সিফিকেশন করা, এরকম কেউ একটা বিষয়বস্তু। বা এখানে আমি কাউকে দেখছি কোনো মাছের বোটিং, ফিশিং, এরকম কোনো বিষয়বস্তুর সঙ্গে জুড়তে। 3 of Ariels, ডেফিনেটলি ইয়েস। এই রিডিং এখানে যারা দেখছেন ওয়ার্কহলিক পারসন, বিজনেস মাইন্ডেড, আপনারা ইমোশনাল নেগেটিভিটিতে স্টাক নেই। ওয়াও ওয়াও এনার্জি, কোনো নেগেটিভ ইমোশন নেই। ওয়াও এনার্জি, ওয়াও, আমি এনার্জিকে গাইড করব। দুর্দর্শ এনার্জি, ফ্যামিলি বিজনেস নিয়ে ব্যস্ত, ফ্যামিলির নাম কি করে আরও প্রাউড ফিল করানো যায়, বংশে কি করে সুনাম আনা যায়, তাই নিয়ে ব্যস্ত। কোনো রকম নেগেটিভ রিলেশনশিপের ভেতরে স্টাক সিচুয়েশন নেই। ম্যাচিওর, স্মার্ট, ইন্টেলেকচুয়াল পারসন। লাভ ইউ গাইজ, হাইফাই হাইফাই একদম। দ্য এমপ্রেস, দেখুন রাজকুমারী আর রানীর মধ্যে তফাৎ থাকে। ইটস নট আ প্রিন্সেস, ইটস আ এমপ্রেস কার্ড, দ্য আলটিমেট ফেমিনাইন অ্যান্ড ম্যাসকুলাইন এনার্জি যখন চিককে বলে সেরকম লেভেলের এনার্জি। ডেফিনেটলি এখানে আমি আপনার পরিবারকে আপনার জন্য সম্মানিত, গর্বিত হতে দেখছি। কেউ কারুর পরিবারে কোনো রকম গর্বিত সম্মান নিয়ে আসছেন, হতে পারে আপনি ভালো রেজাল্ট করলেন কোনো পরীক্ষায়, কোনো এক্সামে বা কোনো চাকরিতে, সামহাও কেউ কোনো না কোনো বিষয়বস্তু নিজের লাইফে। এখানে অনেকে লাইব্রেরিতে যায়, ভীষণভাবে লাইব্রেরিতে সময় কাটান, কোনো নিজের লাইফে সঠিক ভ্যালু অ্যাড করার জন্য, আপনারা কোনো কিছু শেখার জন্য খুব তৎপর। এখানে আমি পড়াকু লড়াকু নেতা দেখছি, পরিষ্কার কথা। এভরিবাডি, আমরা সেই বলে না আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, সেই লেভেলের এনার্জি একদম। দ্য উইল অফ ফরচুন, নিউ বিগিনিং, এন্ড অফ ডিলেস, এ চেঞ্জ ইন ডাইরেকশন দ্যাট অফার্স হ্যাপিনেস। একদম খুশির আবহাওয়ায় একদম ঝলকে ওঠার মতন পরিস্থিতি, এখানে খুশির আবহাওয়ায় ঝলকে ওঠার মতন পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। ওয়াও, খুব ভালো, খুব ভালো এনার্জি। এখানে আমি লাইব্রেরি গোয়িং পিপল দেখছি, এখানে আমি কোনো রকমভাবে মানে খুব ডিসিপ্লিন মেনটেন করা মানুষজন, মানে হোয়াট এভার হ্যাপেন আশেপাশে, মানে ধূমকেতু পড়ুক আর মানে বিস্ফোটক হয়ে যাক, ওর লাইফের যেটা করার মানে দুর্ধর্ষ মানুষ। ড্রিম কামস ট্রু, স্টার আর্কেঞ্জেল জোফিয়েল, একদম। নাইট অফ গেব্রিয়েল, নাইট অফ ওয়ান্ডস, ওয়াও, গ্রেট প্যাশন, রিস্ক টেকার, কনফিডেন্স লেভেল সো হাই, কনফিডেন্স লেভেল। হোয়াট এভার হ্যাপেন, আপনার মতে একটাই কথা, ঠিক আছে আমি দেখে নেব। সেই বলে না যে মাতৃগর্ভে একা ছিলাম, সেদিনও একা থাকবো, মধ্যেখানে যা হবে দেখে নেব। গো অ্যাহেড গাইস, ব্যাং অন, মাই গুডনেস, হোয়াটটা এনার্জি। আমার আজকে গলা বসা নাক বসা বলে আমার কথায় কতটা এনার্জি প্রতিফলিত হচ্ছে আমি জানি না, বাট আপনাদের ভেতরে এনার্জি প্রচণ্ড স্ট্রং। এস অফ এরিয়াল, এস অফ পেন্টাকলস, ও মাই গড, নিউ গেট ইজ ওপেন। আপনি যেখানেই যান, আপনি যাই করেন, আপনি না নতুনভাবে একটা কর্মকে, মানে যে কোনো কর্মকে নতুন কায়দায় করে সেই কর্মের আগামী দিনের জন্য অনেক সম্ভাবনার দ্বার খুলে দেন। ও
ও মাই গড, বিউটিফুল এনার্জি। ইমোশনাল দিক থেকেই হোক আর যাই হোক, এই ফুল মুনের পর থেকে বা আগামী মোটামুটি ইটস আ টু ফুল মুন আপনার লাইফে কোনো রকম বড় কিছু আনন্দের খবর আসছে। এস অফ কাপস এনার্জি, এস অফ রাফায়েল, একদম এস অফ রাফায়েল এনার্জি, ঠিক আছে, মানে হচ্ছে এস অফ কাপস এনার্জি। কোনো রকম ইমোশনাল এক্সপিরিয়েন্স, কোনো রোম্যান্টিক রিলেশনশিপ, কোনো রকম স্পিরিচুয়াল গ্রোথ, কোনো রকম জাস্টিস ইউনিভার্সের তরফ থেকে, অথবা পরিপূর্ণতার আঙ্গিকে সম্পূর্ণ সৌন্দর্য বলতে এটা আমি ওই ধরনের সৌন্দর্য বলছি না, মানে জীবন যখন একটা নতুন ছন্দে সাজে এবং সেখানে যখন আপনার স্বাভাবিক স্বাচ্ছন্দ্য একেবারে অবলীলাক্রমে প্রকাশিত হয়। এমনিতেই দেখুন ডলফিনও কিন্তু একটা সিম্বল, আমি এই সিম্বল রিডিংও কিন্তু আমার ক্লাসে আমি নিয়ে আসছি। মানে যে কোনো ট্যারোট কার্ড, যে কোনো কার্ড হোক না কেন, যে কোনো ডেক হোক না কেন, সেখানে পার্টিকুলার কিছু কিছু জিনিস থাকে, যেমন ধরুন আপেল, একটা পাতা, ডলফিন মাছ, ইউনিকর্ন, এরা কি বোঝায়, ঠিক আছে, সিম্বলিক মিনিং অফ ট্যারোট কার্ড, এটাও কিন্তু আমি করাচ্ছি। এই যে 9 অফ রাফায়েল মানে 9 অফ কাপস এনার্জি, সেই বলে না জিনি, এভরি উইশেস কামিং ট্রু, সেই লেভেলের এনার্জি। কোনো রকম জয়ফুল টাইম, কোনো রকম নতুন বিগিনিং এখানে আমি অনেকের হতে দেখছি। ইটস আ বিউটিফুল 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 বিউটিফুল, ইটস আ ওয়ান্ডারফুল এনার্জি উইথ আ বিউটিফুল অরা। কোনো রকম ডেভিলিশ বিষয়বস্তু বা কোনো রকম জাগলিং করা বিষয়বস্তু ইমোশনাল দিক থেকে যে আপনাকে কোনো স্যাটিসফ্যাকশন কোনো দিনও প্রোভাইড করেননি, তাকে নিয়ে আপনি পুরোপুরি ব্যস্ত নন। আমি আগেই বলেছি, এই রিডিং যারা দেখছেন ভীষণ পরিমাণে মানে কি বলবো, সেলফ রেসপেক্টের জায়গাটা খুব স্ট্রং, ক্রিয়েটিভ নেচার খুব স্ট্রং, ন্যায়পরায়ণ মানুষ আপনারা, ঠিক আছে। কোনো কিছু যা স্বচ্ছ নয়, কোনো কিছু যা পরিচ্ছন্ন নয়, কোনো কিছু যা আপনাকে একটা স্লো, কোনো একটা স্ট্যাগনেন্ট জায়গায় রাখার মতন মানে এনার্জি থাকে, ওই সমস্ত জিনিসকে নিয়ে আপনারা বেশি দিন মাথা ঘামানোই নেই। আর ঠিক আছে, ইটস ওকে। আমি পাথরকেও সম্মান করি, আবার সেই পাথরের গায়ে দিয়ে বয়ে যাওয়া জলকেও সম্মান করি, আবার ওই জলের ক্ষয়কাজের মাধ্যমে পাথরের ক্ষয়ে যাওয়াকেও সম্মান করি। ওয়ান্ডারফুল গাইজ, ওয়ান্ডারফুল। পেজ অফ গ্যাব্রিয়েল, ডেফিনেটলি এখানে কোনো রকম প্যাশন, এখানে কোনো পোয়েট রয়েছেন, এখানে কোনো ইসে রয়েছেন, ছবি আঁকেন রয়েছেন, কোনো স্ক্রিপ্ট রাইটার এখানে রয়েছেন, সামহাও কোনো রকম ফ্যাশন ডিজাইনের সঙ্গে যুক্ত হতে চান এরকম কোনো মানুষ রয়েছেন। একদম ইটস আ ইয়েস, একদম ইটস আ ইয়েস। 5 অফ সোর্স, আপনাদের আশেপাশে কারা কি ভাবছে, কোন ধরনের নেগেটিভিটি নিয়ে, কোন ধরনের তাদের কি বলবো ইনসিকিউরিটি মাইন্ড নিয়ে বসে রয়েছে, আপনারা সব নিয়ে ব্যস্ত নন। অ্যান্ড ইটস আ ডিভাইন গাইডেন্স, হাইড্রোফেন্ট। আমি বললাম না, আপনারা সমাজের বুকে কোনো রকম বড় কিছু করার জন্যই এসেছেন, আপনারা নিজেদের পরিবারের সম্মান বৃদ্ধির জন্যই এসেছেন। এই ফুল মুন এনার্জি এবং আগামী দুটো ফুল মুন, ঠিক আছে, এই ফুল মুন থেকে আগামী দুটো ফুল মুনের মধ্যে আপনারা লাইফে কোনো রকম বড় সিদ্ধান্তও নেবেন, সেটাকে কার্যেও প্রতিফলন করবেন এবং এগোবেন ডেফিনেটলি। যারা হাহুতাশ করছে, কার পার্সনের নিঃশ্বাস নিতে পারলো না, কার পার্সনের কানে কত খোল জমেছে, ওইসব নিয়ে আপনারা ব্যস্ত নন। You are not worried about that kind of সারের গোবরের থিং, পরিষ্কার কথা, not interested। মানবতা, ঈশ্বর, স্পিরিচুয়াল লেভেল, হাইফাই নিজের নলেজ কী করে বৃদ্ধি করা যায়, নিজের কর্মদক্ষতা কী করে বৃদ্ধি করা যায়, ওইসব নিয়ে ব্যস্ত, ঠিক আছে। খুব ক্ষুদ্র কুপমুন্ডুক কোনো রকম বিষয়বস্তু নিয়ে আপনারা ব্যস্ত নন। ইটস আ ভেরি গুড এনার্জি, ভেরি গুড এনার্জি। আপনারা প্রত্যেককে সম্মান করেন, কোনো মানুষ যদি আপনাদের ব্যাকস্ট্যাপ করে চলে গিয়েও থাকে, সেই মানুষকেও আপনারা স্টিল সম্মান করেন, যে ইটস ওকে, ইটস ওকে, তুমি এরকম নেচার, তুমি তোমারটা দেখিয়েছো, ইটস ওকে। লঙ্কা ঝাল, আমি লঙ্কার ঝালকেও সম্মান করি, লঙ্কার ভিটামিন সিকেও সম্মান করি, বিকজ তুমি ব্যাকস্ট্যাপ করে চলে গেছো, তার জন্য আমার লাইফে রিয়েলাইজেশন হয়েছে যে কীরকমভাবে জীবনে চলতে হয়। দুর্দর্শ এনার্জি গাইস, দুর্ধর্ষ এনার্জি। কারুর অ্যাটেনশন ভিক্ষা করা যায়, সম্মান ভিক্ষা করা যায় না। আপনি পরিষ্কার সেই লেভেলের মানুষ, আপনি অন্যকে সম্মান দেন এবং আপনিও যথাযোগ্য সম্মানের যোগ্য হন। আপনার মধ্যে সেই ধরনের টেন্ডেন্সি নেই যে ওই রকম নেগেটিভিটি এনার্জির পেছনে আমি আমার সময় ব্যয় করি। প্রত্যেককে ভগবান এখানে কিছু স্পিরিচুয়াল অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়েছে, অ্যান্ড ইউ আর মাইন্ড ইউর ওন বিজনেস। লাভ ইউ গাইস, একদম
উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। একদম খুব সুন্দর ডিসিশন, খুব সুন্দর। এবং ফুল মুনের মধ্যে আমি এখানে দেখছি আপনাদের সেলফ রেসপেক্ট, আপনাদের আরও অন্যরকমভাবে নানা রকম ভঙ্গিমা তৈরি হচ্ছে, যে নতুন করে কোনো মানুষটা কোনো রকম ওই ফ্ল্যাটি মজাক, হ্যাঁ, ওই হাই হ্যালো খুব ইম্যাচিওর জিনিস নিয়ে আপনাদের সামনে আসবেই না, আসবেই না, অসম্ভব ব্যাপার। সঠিক এবং সুরক্ষিত দূরত্ব বজায় রেখে নিজেদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য এবং যাই রয়েছে না কেন সেই জিনিসগুলোর প্রতি আপনারা যথেষ্ট যত্নশীল। ভেরি ভেরি গুড এনার্জি। 6 অফ পেন্টাকলস এনার্জি এখানে রয়েছে অ্যান্ড 5 অফ পেন্টাকলস। ও মাই গড। 6 of Raphael, 565. Oh my goodness, check it out, go and check it out. What is the meaning of angel number 656? It's a very unusual number. দেখি এখানে কোন যোদ্ধারা আমাকে লিখে দেয় মন্তব্যের মাধ্যমে। 656 angel number. Definitely Archangel Raziel, you are busy with your spiritual work, with your cosmic assignment. Definitely আপনার লাইফে সাকসেস আসবে, ডেফিনেটলি। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে, কথা মাঝে আমাদের জড়িয়ে যাচ্ছে কারণ এখনও গলায় কফ টফ বসা, ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার, এবং অবশ্যই বলবো যারা নতুন দেখছেন তারা মন্তব্যের মাধ্যমে বা স্যারের কাছেও আপনারা জানাতে পারেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন। লাইভের মধ্যে যদি আসতে নাও পারি আমি চেষ্টা করব বিভিন্ন রকম আবার ছোট রিচুয়ালস যেগুলো আমাদের একটা স্পিরিচুয়াল লেভেলের হিলিংয়ের জন্য দরকার হয়। ঠিক আছে, দেখুন প্রত্যেক দিনই আমরা খাদ্য গ্রহণ করি, প্রত্যেক দিনই আমাদের দন্তমঞ্জন লাগে, হাত ধৌত করা লাগে। তো স্পিরিচুয়াল লেভেলেও আমরা অনেক সময় কি হয়, কিছু নেগেটিভিটি দিয়ে অনেক সময় আবৃত হয়ে যাই। তো সেটাকে সোলটাকে কী করে ক্লিন করব, তো সেই সমস্ত বিষয়বস্তু, যেহেতু বুদ্ধ পূর্ণিমা আসছে, অক্ষয় তৃতীয়া আসছে, বিশেষ কিছু সময় তিথি আসছে, তো সেগুলো আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমেও জানিয়ে দেওয়ার। প্রত্যেক কটা ভিডিওর হয়তো শেষের দিকে কিছুটা 5 মিনিট 10 মিনিট আপনাদের কিছু লিখিয়ে আমি যাব, আগামীকাল থেকে সেটা আমি শুরু করব। আর যদি এর মধ্যে আরেকটু শরীর আপনাদের ভালোবাসায় ভালো হয়, ভালো তো হবেই ডেফিনেটলি, অজুহাত দেবো না, তো আমি লাইভে এসে লিখিয়ে যাব। ঠিক আছে, এর মধ্যে যদি পারি লাইভে এসে আমি লিখিয়ে যাব। তো এই ছিল আজকের রিডিং। আপনাদের সত্যি অসংখ্য ভালোবাসা, কারণ কালকে স্যারকে আপনারা এতবার করে বলেছেন যে উই মিস সঙ্গীতা, আই অলসো মিস ইউ। ডেফিনেটলি আপনাদের সঙ্গে কথা না বলতে পারলে আমারও ভালো থাকে, মানে ভালো লাগে না। এই যে স্পিরিচুয়াল বিভিন্ন রকম ডাউনলোডসগুলো শেয়ার করি, বিভিন্ন ভিশনগুলো শেয়ার করি, কারণ এগুলো আপনাদের জন্যেই দেখা এবং আপনাদের জন্যেই আমাদের এখানে থাকা, পরিষ্কার কথা, তাই না? আজকে কাজের উদ্দেশ্য আপনাদের সামনে কিছু তথ্যকে তুলে ধরার, তার জন্য আমাদের স্টাডি পরিশ্রম যা আছে সেটা তখনই সার্থক যখন সেটা আপনাদের সঙ্গে রেজোনেট করে বা আপনাদের সাথে গিয়ে পৌঁছাচ্ছে, বা সামহাও কোনো না কোনো রকমভাবে আপনারা কিছুটা হলেও মানসিক একটা দ্বন্দ্বের থেকে বেরিয়ে একটা কোথাও একটা দুর্বলতার বিরুদ্ধে একটা দৃঢ়তার যে একটা প্রতিরূপ রাখছেন, এটাই আমাদের সবথেকে বড় প্রাপ্তি। কারণ আমরা স্পিরিচুয়াল হিলার বা উইচক্রাফট যাই বলুন না কেন, যেটা প্র্যাকটিস করি, এগুলোর কোনো ওরকমভাবে পার্টিকুলার নাম হয় না। ঠিক আছে, জীবনের সাথে একটা অন্যরকম অঙ্গাঙ্গিভাবে জুড়ে থাকা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং আমাদের ক্লাস যেটা, সেটা আমি বারবারই বলছি, স্যারকে আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন নভেম্বর 1 নভেম্বর থেকে, সেটা মানে প্রফেশনালি কী করে রিচ করা যায় সেই বিষয়বস্তু নিয়ে 1 নভেম্বর থেকে 15 ডিসেম্বর ক্লাস। আর বেসিক ক্লাস আমি অলরেডি মেম্বারশিপ অনলি ভিডিওতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো চলুন দেখা হচ্ছে নেক্সট দিন। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইডার, হলিস্টিক মেন্টর, লাইফ কোচ। টাটা।